এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কটা বাজে জানো ঘড়িতে? এখন বাজে রাত্রির 12টা। ছেলে তো কোচে বোম হয়ে গেছে আমার উপরে। ও আমাকে 8:30টার সময় বললো, মা আমার না শরীরটা খুব একটা ভাল লাগছে না, একটু ঘুমিয়ে নিই, তারপরে আমি তোমার সাথে যাব, ঠিক আছে? ঘুমাতে দিলাম, ডগিদের রাস্তার ও খাবার দিতে যায়, সেই খাবারটা দিয়ে আসলাম, সব করে ঠরে ওকে 11:30টা থেকে ডাকছি, ভাতও খাইনি। আমি চ বাবা যাব। হ্যাঁ, আমাকে সকালে উঠতে হয়, এই হয় অনেক কিছু। আর এই ব্যক্তিটাকে দেখো, সকাল থেকে চলছে, মানে ইচ্ছা না থাকলেও ওই কি বলে ওর নাম, মন রাখার জন্য যেতে হয়। আর এই যে আমার ছেলে শুয়ে রয়েছে, দেখেছো? চলো আসো, হয়ে গেছে বাবা। আর না, একটুখানি যাবো, ঘুরবো, একটু ব্লগ নেবো, চলে আসো। যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে কিন্তু আমি প্রত্যেক বছর তোমার দাদাভাইয়ের সাথে এই গাজনের মেলা দেখতে আসি। আর সত্যি কথা বলতে শরীরে খুব একটা এনার্জি থাকে না, যেহেতু সারাদিন ভাত টাত কিছু খাওয়া হয় না, নীলষষ্ঠীর উপোস করা হয়। তবে 12টার পরে এখানে এসে মেলাতে কিছু না কিছু খাওয়াই পড়ে। তো যাই হোক, বেশ ভালো লাগে এই গাজনটা দেখতে। সারা রাস্তায় দেখতে পাচ্ছ তো সমস্ত মানুষ, এর কত ভিড়, কারণ হচ্ছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে সারা রাত এখানে বসে গাজনের মেলা দেখে। ফ্যামিলিতে আমরা 3জন ব্যক্তি, কোথাও গেলে আমরা 3জন মিলেই যাই। ছেলেটার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, জোর করে টেনে নিয়ে এসছে। আমি চ, তোর জন্য আমার দেখা হবে না, কিন্তু এসেছে, কিন্তু একটু ঘ্যান 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 ভাব রয়েছে। তো যাই হোক, ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রতি বছরের মতন এবছরও আমরা চলে এসেছি গাজন দেখতে। আসো, তোমাদেরকে দেখাই। ভগবানের কৃপা না থাকলে এগুলো করা কখনোই সম্ভব নয়, ভগবানের কৃপাতেই একমাত্র সম্ভব। চলো দিকটাতে ঠাকুরটা দেখে আসি। এটা হচ্ছে মন্দিরটা। এখানে দেখো প্রচুর মানুষ বহু দূর দূর থেকে আসে, এসে এখানে দেখো সব রেস্ট নিচ্ছে, শুয়ে আছে। চলো এখানে ঠাকুরটা, এই মন্দির থেকে শুরু হয় সবার যাত্রা। এখানে দেখো বহু জায়গা থেকে মানুষ এসছে, সব এসে সব রেস্ট নিচ্ছে, সারা রাত চলবে। আর এই যে ভোলা বাবার মন্দির, ভিতরে আমি আর ঢুকলাম না, বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো একটু ভালো করে গড় করে দেখো, যাদের বুক আর পেটের মাঝখানে মানে গামছা বাঁধা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু শিক ফোটানো রয়েছে। কিন্তু দেখো কতটা জোশের সাথে কিন্তু নাচতে নাচতে যাচ্ছে। এটা ভগবানের যদি কৃপা না থাকে কখনো কি সম্ভব, তোমরাই বলো। এটা তো জাস্ট একটা মানে বাচ্চা করে ছেলে নাচছে, কিন্তু তোমাদেরকে আরও দেখাবো কত বয়স্ক মানুষরাও পর্যন্ত এই ব্রত পালন করছে। দাঁড়াও, তার আগে দেখে নাও যে এখানে কি সুন্দর একটা মেলার মতন বসেছে। যেরকম ছোট্ট একটা মেলাতে দোকানপাট, তারপরে তোমার বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে, বামসিং ঠামসিং, সেগুলোও পর্যন্ত কিন্তু এই মেলাতে করেছে। কিন্তু এই মেলাটা 2 দিন থাকে। আজকে গাজন হবে, কালকে ঠিক দুপুর 3টের পর থেকে শুরু হবে হচ্ছে চড়ক। যদিও চড়কে আমি সেইভাবে কখনোই আসিনি, চড়কটা আমার মোবাইলেই দেখা হয়, কিন্তু বাস্তবে এসে দেখার সময় হয় না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে, ডিউটির কারণে তোমাদের দাদাভাই নিয়ে আসতে পারে না, আর আমিও একা কখনো ঝুঁকি নিইনি। দেখো বন্ধুরা,
আচ্ছা বন্ধুরা, আমি তো চেষ্টা করলাম যতটা পারা যায় তোমাদের সাথে শেয়ার করার আমাদের দুর্গাপুরের নডিয়ার গাজন, কিন্তু তোমরা যে যেখানে থাকো সেখানে যে গাজন হচ্ছে সেটা কেমন তোমরা এনজয় করেছো আর কে কে গাজন দেখেছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে যেও, ঠিক আছে? কারণ আমি জানি শুধু গাজনটা দুর্গাপুর নডিয়াতে না, বহু জায়গাতেই হচ্ছে। আবার কেউ কেউ গাজন জিনিসটাই জানে না, যেরকম আমি যদি না দেখতাম আমারও সেই ব্যাপারটাই হতো। মানে ছোটখাটো একটা দোকান মেলা বলতে পারো, দোকান বলছি। দেখো চারিদিকে কিন্তু দোকানপাট বসছে, যেহেতু এত মানুষ পুরো মেলার মতনই বসেছে, দেখেছো? কিন্তু এটা শুধু আজকের জন্যই নাকি গো? এটা এইগুলো তো দোকানপাট তো সব উঠে যাবে কালকে। কালকে থাকবে? চড়ক আছে, এখানেই হয় চড়ক? ও এখানেই হয়। বলবেন কালকে আসবি 3টের সময় গাড়ি নিয়ে আমাদের? দেখে চড়কটা দেখিনি, চড়ক আমি দেখিনি, কিন্তু গাজনে প্রত্যেক বছরই আসা হয়। এই দেখো এখানে আবার বামসিং করেছে বাচ্চাদের, আর ওইখানটাতে মনে হয় শিখগুলো ফুটায় যতদূর সম্ভব, বুঝেছো? ওই সামনেটাতে। যেটা তোমাদের কিছুক্ষণ আগে আমি বললাম যে এখানে শুধু মানে কচি কাঁচা ছেলেরাই শুধু এই ব্রত পালন করে না, বয়স্ক মানুষও পালন করে। আমি তো এই বাবাকে সেলুট জানাই যে এত বয়সেও এই যে ঝুঁকি নিয়ে এই ব্রত রেখেছে, বিশাল একটা ভগবানের দান ছাড়া সম্ভব না। কটা বাজে রাতের? 12:36 বাজে। মানে ফুচকার কোনো লিমিট নেই নাকি? বাহ, ননাই নিয়েছে। ভালো লাগছে? তুই বললি খাবি না কিছু? ভাত খায়নি। অ্যাকচুয়ালি ছেলে ঘুমের জেরে আজকে ভাতও খায়নি, ফুচকাও খেতে চাইছিল না। যেই ছেলে বাইরে বেরালেই খেতে চায়, আমি জোর করলাম বলে ছেলে কিন্তু ফুচকা খেতে। আজকের ভিডিওটা আমি খুব বেশি এডিট করলাম না, রটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো জিভের মধ্যে কিন্তু শিকগুলো ফুরিয়েছে। তারপরে চলে এসেছিলাম এখানে একটা কন্টেন্ট বানাবো বলে, গজা দিয়ে গজা নিলামও, সাথে কিন্তু কন্টেন্টও বানালাম। এবার বাড়ি যাবো। ঘড়িতে বাজে হচ্ছে 1:10। এই জাস্ট ঘরে ঢুকলাম, বুঝেছো? প্রচন্ড গরম লাগছিল, দেখো পুরো ঘেমে মাথা, আমার চুল পুরো ভিজে চুপচুপ চুপচুপ করছে, মনে হচ্ছে যেন বৃষ্টিতে ভিজে এলাম। ছেলে মনে হয় এসে এসি চালানো শুরু করে দিস। ছেলে না ছেলের বাবা কে জানে, ছেলের বাবা। এই দেখো চলো, গুড নাইট এভরিওয়ান।